ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে প্রেম করতে হবে। গভীর নিশীথে একমাত্র আল্লাহ তাআলাকে ডাকতে হবে। যুবক, তোমরাও রাত্রি জাগরণ করো, তবে আল্লাহকে সিজদা দিয়ে না। ডিজিটাল যুবক যুবতী রাত্রি জাগরণ করে, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে, সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে। হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি করো, কয়বার বাথরুমে গেছো। লেখার কোন স্টাইল নাই, যা খুশি তাই লিখতেছে। কথা কয় না? মেয়েটা রাগ করে বলতেছে, আমি এখন একটা গল্পের বই পড়তেছি। কি? কয় তোমাকে চাই। ছেলে বলতেছে, আমার বাড়িতে একটা উপন্যাস আছে। কি? কয় মিলন হবে কত দিনে, তোর মরণের পরে। কথা কয় না? সারা রাত ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা ইমু মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বইলা ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন নামাজও পড়ে না। আছে না নাই? এ যুবক, এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। কথা বলেন ঠিক কিনা? কেমন করে ঘুমাও তুমি, ওরে সিরাজগঞ্জের যুবক, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। এমন তো হতে পারে ও তোমার জহরে জানাজা। কথা বলে ঠিক কিনা? তাহলে যুবক রাত্রি জাগরণ করে বান্ধবীর সাথে কথা বলবা, সিজদা দিবা কারে? প্রেম করতে হবে কার সাথে? আরো জোরে বলেন, কার সাথে? দুনিয়ার ধোকায় পাগল হয়েও না। যুবক, তুমি কি মনে করো জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল? জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? যৌবনের পরীক্ষা দিয়েছিলেন ইউসুফ আলাইহিস সালাম। ওইদিকে যাওয়ার সময় নাই। সংক্ষিপ্ত কথা, জুলেখা একটা গোপন কক্ষে নিয়ে যায়, চতুর্দিক দিয়ে দরজা বন্ধ করে বলে, দিলে বড় জ্বালারে পাঞ্জাবিওয়ালা। হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। কথা কোন ঠিক কিনা? এইবার জুলেখা নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢেকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিতেছ তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, এ চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে, সে আল্লাহকে ভয় করো। ইউসুফ আলাইহিস সালামের অন্তরে কার ভয়? ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়া আল্লাহর পয়গাম্বর ডেকে বলে, আল্লাহ, জুলেখার মনের অবস্থা আমি বুঝতে পেরেছি, একমাত্র আপনি পারেন আমাকে সাহায্য করতে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ, আমার দায়িত্ব হলো নিজের ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। আল্লাহর পয়গাম্বর বিপদে পড়ে স্মরণ করেছিলেন কাকে? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দারে, তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম ওই গোপন কক্ষে বসে আল্লাহকে স্মরণ করলেন। আল্লাহর উপরে ভরসা করে নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য ইউসুফ আলাইহিস সালাম মারছে দৌড়। আল্লাহু আকবার বলেন। যুবক রে, এই গোপন রুমে ইউসুফ নবী আর জুলেখা ছাড়া কেউ ছিল না। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, পার্কের সিবাগুলি পাইলে আর পীড়িতের 12 মাস এমন ভালোবাসা পালন করে, কয়েকদিন পরে মহিলা বমি করে। কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপরে তাওয়াক্কুল করে মারলেন দৌড়। দৌড় মারতে মারতে আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। শেষ দরজায় জুলেখা পেছন থেকে মারছে থাবা, জামা ছিঁড়ে গেল। ইউসুফ আলাইহিস সালাম বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। এইবার শেষ দরজা খোলার পরে তাকায় দেখে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলেখার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। জুলেখার স্বামীকে দেখা মাত্রই নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। বোঝেন নাই? কিছু কিছু মহিলা দেখেন না, কথা বলার আগে কান্দে দিয়ে বলে, আমার কেউ নাই। কেউ নাই তো বেঁচে আছো কে? কথা কয় না, কথাই কথা নেকা কান্নার অভিনয় করে। কিছু বলার আগে চোখ দিয়ে পানি ফেলে, আছে না নাই? তোমার চোখ দিয়ে এত পানি কেন বের হয়? চোখে কি মোটর বসায় রাখছো? টিপ দেওয়া হয় না? এ কারো কারো বউ আছে কথায় কথায় কান্দে, দেখেননি? যেই বউ কথা বলার আগে কান্দে দেবে, খুলবেন চুপ, কান দিবি না। ঘটনা কি হয়েছে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই ঘটনায় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে। কথা বলার আগে কান্দে দেয়, এরকম মহিলা আছে না? না, যে মহিলা নেকা কান্নার অভিনয় জানে, নাকের পানি চোখের পানি এক খান্তি করে, ও বুঝবেন ওর ভিতর ভেজাল আছে। কথা কন। যে মেয়ের রাগ বেশি, ওর চরিত্র ভালো। আর যারা এই নেকা কান্না ভাজা মাছ উল্টে খাবার বানায়, যা দেখেন 18টা প্রেমিক।
কষ্ট হচ্ছে আমার ভাইয়েরা। জুলেখান একা কান্নার অভিনয় করে কাঁদতে কাঁদতে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পাইয়া আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে ভাবতেছে, মরার স্বামী আসার সময় পাইলি না, মিথ্যা ধর্ষণের আসামি বানাইয়া মিথ্যা তহমত দিয়া 1 নয় 2 নয় 9.5 বছর জেল খাটাইছিল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক রে, নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে, মিষ্টি কথার জালে একবার যদি ফাঁসা যাও, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। আকাশের রং ধনু রং যেরকম মুহূর্তের মধ্যে পরিবর্তন হয়, মহিলার মনের অবস্থাও যারে দেখে তারে ভালো লাগে, আসলে ভালো কারে বাসে ওই মহিলা নিজেও জানে না। এজন্য বিয়ের আগে কোন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে। যুবক তোমরা পরিবর্তন হবা তো ইনশাআল্লাহ। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। বলবো তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সেন্ড করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, ইয়ানা লক তার মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। গানের মধ্যে শিক্ষা আছে না নাই? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, আল্লাহ তাআলার ভয়। তবে তুমি মুক্তি পাবা, তবে তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে রে সে, ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। এ যুবক কথা ঠিক আছে না নাই? গানের মধ্যে শিক্ষা আছে না নাই? মনে রাখবা, পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে। একা একা মাতবাড়ি করে বিয়ে করো না। 20 বছর বয়স হয়নি, বাড়িতে এসে বলে, আব্বা উত্তর পাড়া লাকিকে আমি কথা দিয়েছি, রাজি থাকলে 1 সাবুন, না হলে 2 সাবুন। পিতামাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পিতামাতার অবাধ্য হয়ে পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে আর স্বামী স্ত্রী ভালোবাসা নাই, দাউকুলের সম্পর্ক, একে অপরকে সহ্যই করতে পারে না। তখন খালি ঝগড়া লাগে আর বলে, পিতামাতার অমতে বিয়ে করে কি যে ভুল করেছি। আবার ফেসবুকে পোস্ট করে, ভালোবেসে কেউ সুখী হয় না, আমি তার জ্বলন্ত উদাহরণ। আছে না নাই? ও আজ কিছুক্ষণ চলবে না তো? কারা কারা হাত তোলেন তো দেখি, লিল্লাহে তাকবীর। এই যে কর্তৃপক্ষের ভাইয়েরা, ওনারা আর একটু আশা করছে, আরো নাকি দেওয়ার লোক আসে। মাগরিব থেকে হুজুর কালেকশন করতেছে, আমি একবার করেই দিয়েছি, আবার বলতেছে হুজুর করে। এটা ঠিক না, কারণ বক্তা আর একটা তুলে দেন, সেও কালেকশন করুক। আমি শেষ, আমি তো একবার করছি। এই একই শ্রোতা, একই বক্তা 2 বার চাইলে কি হয়? এটা দেখতে একটু বেমানা না, বুঝেন না? মনে করতেছেন হুজুর আপনাকে হাত দিয়ে দিয়ে আনছি তো কি হয়েছে, বুঝেন না? অনেকে ভাবে আপনি তো ঠিকই নিয়েছেন। আরে ভাই, একবার একটা বক্তা দিয়ে একবার তুলবেন, আমি যদি আবার টাকা চাই, লোকজন ওইভাবে দেবে তাই। আর আপনাদের এলাকায় যে পরিমাণে দান করে, এটি চাওয়া মানে বোকামি। মানে এই মানুষগুলি এমনি দেয়, খুবই সহজ সহজ কথা কয় না। এই যে কত মানুষ এসে দেখলাম না, লিখে লিখে দিয়ে গেল, কি ভালো মানুষ, তাই না? আমার খুব ভালো লাগে। আরো দিন, চাচারও হাউস আছে। ঠিক আছে, এখন টাকা দেন, কে কে দিবেন দেন।